ভিলেন না, হিরো ছিল তারা। ডিপজল, মিশা সওদাগর, রাজীব। তো চলুন দেখা যাক এই ভিডিওটা, তারা অ্যাকচুয়ালি কেন হিরো ছিলেন। হ্যাঁ চলুন। আমি যদি আপনাকে বলি বাংলাদেশের বিখ্যাত বড় বড় ভিলেনেরা যারা একসময় ভিলেন হিসেবে নায়কদের কলিজা কাঁপিয়ে দিত, দাপিয়ে বেরোতো পুরো সিনেমা জুড়ে, শুধুমাত্র নায়করা হেরে গেলে সিনেমা শেষ হয়ে যাবে এই জন্য ডিরেক্টররা ভিলেনদেরকে হারিয়ে দিত। সেই সব লিজেন্ডারি ভিলেনরা আসলে কেউ ভিলেনই ছিল না, তারা সকলে একসময় ছিল নায়ক। সে কথা কি আপনি বিশ্বাস করবেন? ভাই লোক, আজকে আমি এমন কিছু লিজেন্ডারি ভিলেন অভিনেতাদেরকে নিয়ে আলোচনা করব যারা সবাই নায়ক হিসেবে সিনেমা করেছেন, অর্থাৎ নায়কই হতে চেয়েছিল কিন্তু পরিস্থিতি, প্রতিভা আর দর্শক জনপ্রিয়তা তাদেরকে বানিয়ে দিয়েছিল ভিলেন, এবং নায়ক হতে না পেরেও ভিলেন হিসেবে রাজ করে গেছেন সিনেমা ইন্ডাস্ট্রিতে। তো কি অবস্থায় আমি সজীব, আর আপনারা দেখেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আর আজকের পয়েন্ট হলো ভিলেন্স ইন হিরোস ক্যারেক্টার। নাম্বার 5, ড্যানি সিদাক, সিনেমা সুপারম্যান। বিখ্যাত বাংলা সিনেমা মেশিন ম্যানের ভিলেন বায়োনিক ম্যান ড্যানি সিদাক, যিনি ভিলেন হিসেবে প্রচুর সিনেমা করেছেন। বাংলাদেশের প্রথম সুপার হিরো বলা যায় তাকে। তিনি কাজ করেছেন টার্জেন, সুপারম্যান, রোবোকপ সহ আরো অনেক সিনেমাতেই। অভিনয় জীবনের শুরুতে দু একটা ভিলেন চরিত্রে অভিনয় করলেও সিনেমাতে প্রথমে নায়ক হিসেবে অভিনয় করার পরপরই জনপ্রিয়তা পায় এবং নায়ক হিসেবে বেশ কিছু ব্যবসা সফল সিনেমাও করেছেন তিনি। কিন্তু সে তার ইমেজটা ঠিক মতো ধরে রাখতে পারেনি, যার ফলে হয়ে ওঠেন বাংলা সিনেমার অন্যতম ভিলেন। সুপারম্যান মেরে ফেলছে, আমাদেরকে বাঁচান। ঠিক আছে আপনারা যান, আমি দেখছি। যান, আমি বলছি তোমরা চলে যাও, আমার হাতে তোমাদেরকে মরতে হবে। নাম্বার 4, সাদেক বাচ্চু, সিনেমা রামের সুমতি। অবাক হওয়ার মতো বিষয়, যাকে আমরা চিন্তামি একজন কূটনীতিবাজ, ঠান্ডা মাথার খেলোয়াড় ভিলেন হিসেবে। পাইছি পাইছি রে পাইছি, জজরে সাইজ করার পথ পাইছি। কিন্তু তার জীবনে তিনি হতে চেয়েছিলেন একজন নায়ক, তাই তার অভিনয় যাত্রার শুরুর দিকে তিনি রামের সুমতি নামে একটি সিনেমায় একজন নায়কের চরিত্রে অভিনয় করেছিল, যে সিনেমায় তার একজন সুন্দরী নায়িকাও ছিল। তবে সিনেমায় তাকে খুব একটা বেশি সময় দেওয়া হয়নি, কিন্তু স্ক্রিনে যতক্ষণই ছিলেন একজন নায়কের মতোই অভিনয় করেছিলেন তিনি। হাতটা তো আপনজনের সাথে করা যায়, তুমি যে আমার কত আপন, তুমি আমার একান্তই আমার। নাম্বার 3, মিশা সওদাগর, সিনেমা চেতনা। অনেকেই অবাক হবেন, মিশা সওদাগর যিনি কিনা ভিলেন হিসেবে বাংলা চলচ্চিত্র জগতে সবচেয়ে বেশি সিনেমা করেছে, প্রায় 68টি সিনেমা। 5 বছর আগেও যাকে ছাড়া পুরো সিনেমা ইন্ডাস্ট্রি অচল, এমন কোন ভিলেন চরিত্র নেই যে সে তা প্লে করেনি। ইন্সপেক্টর, তোকে বহুত পস্তাতে হবে ইন্সপেক্টর, তোকে আমি ছুটি করে দেবো। অথচ সে ছিল একজন নায়ক, এটা কেউ মানতেই পারবেন না। অনেকে হয়তো জানেনই না মিশা সওদাগর তার জীবনের প্রথম সিনেমায় একজন নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন। জি হ্যাঁ, 1990 সনে মিশা সওদাগর প্রথম চেতনা নামে একটি সিনেমায় অভিনয় করেছিলেন। সেই সিনেমায় তার পাশে অমিত হাসানও ছিল। সিনেমায় আমরা তাকে একজন সাইড নায়কের চরিত্রে দেখতে পাই, কিন্তু সেই সিনেমায় সেইভাবে সফলতা না পাওয়ার কারণে পরবর্তীতে হয়ে যায় একজন বিখ্যাত ভিলেন। আমার মনে হয় তোর শিক্ষা হয়ে গেছে, এবার শরীফ চৌধুরীকে গিয়ে শিখা। নাম্বার 2, স্যার ওয়াসিমুল বারী রাজীব, সিনেমা খোকন সোনা। রাজীব স্যার বাংলা সিনেমার শীর্ষ ভিলেনদের সেরাদের মধ্যে একজন। শুধু ভিলেন নয়, তিনি একজন শক্তিমান অভিনেতাও। তবে তার ভিলেন চরিত্রগুলো দেখে আমি প্রচন্ড ভয় পেতাম। তার কথা বলার ধরন, এক্সপ্রেশন, ডায়লগ ডেলিভারি জাস্ট কলিজা কাঁপিয়ে দিত। আমি মাইন্ড করছি। এটাও সত্যি, রাজীব স্যারও তার লাইফে নায়ক হতে চেয়েছিলেন। 1982 সনে কাজী হায়াত স্যারের খোকন সোনা সিনেমায় একজন নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সিনেমায় এই বাচ্চাটা বলুন তো কে? আর কেউ না, আমাদের কাজী মারুফ। যাই হোক, সেই সিনেমায় নায়ক হিসেবে সে পুরোপুরি সফল না হলেও পরিচিতি পেয়ে গেছিলেন পুরো ইন্ডাস্ট্রিতে। পরবর্তীতে ভাদ্যে সিনেমায় ভিলেনের ক্যারেক্টার করে এত পরিমাণ সুনাম পায় যে আমরা পেয়ে যাই বাংলা সিনেমার বিখ্যাত ভিলেন রাজীব স্যারকে। ভালোই হয়েছে নায়ক হতে গিয়ে ব্যর্থ হয়ে, না হলে আমরা একজন পাওয়ারফুল ভিলেনকে হারাতাম। তোমরাই আমাদের সমাজের জঘন্য রোগের আমদানি করেছো, তোমরাই আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিয়েছো। তোমাদের মতো লোকের বেঁচে থাকার কোনো অধিকার নেই। নাম্বার
1, মনোয়ার হোসেন ডিপজল, সিনেমা হাবিলদার, দ্য ডেঞ্জার ম্যান অফ বাংলা সিনেমা। এমন কোন পোলাপান পাবেন না যে ছোটবেলা তাকে দেখে ভয় পায়নি। তার বড় বড় চোখ দেখে সাধারণ পাবলিক তো দূরের কথা, নায়করা পর্যন্ত মুইতা মানে ঘাবড়ে যেত। একটা লম্বা সময় ভিলেন হিসেবে নায়কদেরকে শাসন করে গেছেন তিনি। কোন সন্দেহ আছে? খারো বাতিজা, তোমার সন্দেহ আমি দূর করে দিতাছি। মাগার চোখ বন্ধ করা পারবা না। তবে অবাক করা বিষয় হলো ডিপজলও তার অভিনয় জীবনের শুরুতে নায়কই হওয়ার চেষ্টা করেছিল। 2-3টা সিনেমায় নায়ক হিসেবে অভিনয় করেছিলেন তিনি। আমরা তাকে হাবিলদার সিনেমায় সেই সময়ের সুপারহিট হিরোইন শাবনামের বিপরীতে দেখেছিলাম, কিন্তু ভিলেন হিসেবে দীর্ঘদিন কাজ করার পরে আবারও নায়ক হিসেবে আমাদের মাঝে ফিরে এসেছিলেন তিনি, এবং নায়ক হিসেবে বহু ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন আমাদেরকে। তুই আমার বাবাকে যেভাবে হত্যা করেছিলি, আজ আমি তোকে ঠিক সেইভাবে হত্যা করবো। তো ভাই লোক, আপনার কি মনে হয় এসব অভিনেতাদের মধ্যে সবচেয়ে বেশি সফল নায়ক হওয়ার সম্ভাবনা কার ছিল? আর আমার মতো কার নায়ক হওয়ার ব্যর্থতায় আপনি সবচেয়ে বেশি খুশি হয়েছেন, যে সে ব্যর্থ না হলে আমরা একজন শক্তিশালী ভিলেনকে হারাতাম? অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত আমার কমেন্ট বক্সে জানান। তো আমরা এখানে দেখলাম যে পরিস্থিতির চাপে পড়ে বা অনেক সময় পপুলারিটির চাপে পড়ে বা অনেক সময় হিরো হতে না পেরে কিছু কিন্তু অভিনেতা কিন্তু ভিলেনে পরিণত হয়েছিলেন, যারা কিন্তু শুরু করেছিলেন হিরো হিসেবে। তো এখানে অনেকজনকে দেখানো হলো, অনেকজনকে আমরা চিনি বা অনেকজনের এভাবে আমরা সিনেমা কিন্তু আমরা দেখিনি। সত্যি কথা বলতে ম্যাক্সিমামে আমরা হয়তো চিনেছি, কিছু কিছু ক্লিপস আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে, বাট সিনেমা কোনো কারোরই সেরকমভাবে দেখানো হয়নি। আমরা ডিপজলকে চিনি, আরও বিভিন্ন কয়েকজন ভিলেন ছিলেন তাদেরকে আমরা চিনি, যিনি বাংলা সিনেমার সবচেয়ে ভয়ঙ্কর ভিলেন, তার আমি ক্লিপস দেখেছি এরকমভাবে কোনো ছোটোবেলায়, অনেক যেহেতু পুরোনো দিনের সিনেমা সেই জন্য। কিন্তু এই মুহূর্তে তাদের ইয়েটা দেখিনি। কিন্তু এটা খুব ইন্টারেস্টিং এটা জেনে যে মানে হিরো হতে চেয়ে কীভাবে ভিলেন হয়ে যাওয়া, এই জিনিসটা পরিস্থিতির কারণে। তোমার কেমন লেগেছে এই জিনিসটা? হ্যাঁ, আমারও দেখে খুব ভালো লাগলো। কিন্তু মানে তারা হিরো হতে চেয়েছিল, কিন্তু কোনো কারণে তারা মানে হিরো যেরকমভাবে হওয়া দরকার সেটাই মনে হয় তারা ঠিকঠাক করে করতে পারেনি। তারা ঠিকঠাক করে করেছে, কিন্তু মানুষ তাদেরকে ভিলেন হিসেবে বেশি মানে পছন্দ করেছে। মানুষ তাদেরকে ভিলেন হিসেবে বেশি পছন্দ করেছে, সে যাই হোক। কিন্তু তারা যে এই হিরো থেকে তারা যে ভিলেন হয়েছে, সেটাও কিন্তু হিরোর থেকেও ভিলেনের আরও বেশি ট্যালেন্ট থাকা দরকার। কারণ ভিলেনের আরও বেশি জটিল রোল, তাদেরকে পুরো যে মানে যে হিংসা, তাদের যে একটা সেই ভয় দেখানো, সেটা একটা নিজের চোখে মুখে ফুটিয়ে তোলা। ভিলেনের রোলটাও প্রচুর জটিল। তারা যে সেটা পুরো সাকসেসফুল করেছে, তারা এখন একটা বিশাল, তারা একটা উচ্চতর জায়গায় আছে। আমরা এতজন ভিলেনকে দেখতে পাচ্ছি, তারা যদি হিরো হয়ে যেত তাহলে আমরা এই ভিলেনগুলোকে মিস করতাম। তারা প্রত্যেকেই ফেমাস ভিলেন হয়েছে, যেমন ডিপজল হয়েছে। আবার এখানে যে কজনকে দেখালো তারা খুব ভালোভাবে নিজেদের রোলটা করছে, এই জায়গাতে এসে পৌঁছেছে। মানে কিছু জিনিস না পেলে তখন আরও কিছু জিনিস হচ্ছে পাওয়া যায়। সব কিছু হয় না। আমরা যখন কোনো একটা মানে কাজে যাই তখন আমরা মানে যেটাই যার হচ্ছে যে দক্ষতা, আমি যদি কোনো একটা রোল করতে যাই সেটা যদি ঠিকঠাক করে না পারি তখন তো আমাকে অন্য রোলে যেতে হবে। মানে এখানে তাদের যে ভিলেন হওয়ার সমস্ত কিছু তাদের গুণ আছে, তার জন্যই তারা ভিলেন হতে পেরেছে। আর তারা যথেষ্ট ভালো ভিলেন। আমার এই ভিলেনের রোলগুলো দেখে খুব ভালো লাগে। ডিপজলকে দেখে আমারও প্রচুর ভয় লাগে, ডিপজলের বড় বড় চোখ দেখে। মানে এত সুন্দর করে ভিলেনের রোলগুলো করে, সত্যি সবাই ভয় পেয়ে যাবে। আর এখানে সবকটা ভিলেনের রোলেই খুব ভালো লাগলো। তারা হিরো হয়ে গেলে আমাদের অনেকটাই মানে আমাদের ভালো লাগতো, কিন্তু তাও আমরা মিস করতাম। একদমই, কারণ ভিলেন সবাই কিন্তু হতে পারে না, সবাই আজকে কিন্তু ভিলেন চাইলেই হতে পারবে না। আরেকটা জিনিস যে এনাদের যে পুরোনো যে সিনেমার যে ক্লিপগুলো দেখলাম, সেখানে কিন্তু হিরোদের হিসেবে কিন্তু সবাইকে কিন্তু বেশ দারুণ কিন্তু মানিয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু হিরো হিসেবে বেশ কিন্তু ভালোই লাগছিল আমার। কোন কোন ক্লিপ আমরা দেখতে পারি এনাদের, সেটা অবশ্যই কমেন্ট করে আপনারা জানান। আর এদের মধ্যে আপনাদের সেরা হিরো মানে হিরোর চরিত্রে সবচেয়ে বেশি ভালো মানাতো সেটা, এবং ভিলেন বা কে আপনার সবচেয়ে প্রিয় সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আর থ্যাংক ইউ সো মাচ এই ভিডিও রিকমেন্ডেশনের জন্য। এরকম আরও ভিডিও দেখতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে আমরা কোন কোন ভিডিও দেখবো। হ্যাঁ, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আমাদের চ্যানেল। টাটা। টাটা।